নবীজি ঢুকা মাত্রই এলান দিয়া দিলেন, সাহাবীরা শোনো, যার যার বাড়ি করে যাও, তোমার বাড়ি দখল করে রেখেছে মক্কার কোন না কোন এক জালেম। আমি নবী বলি না বাড়ির দখল যায়া তুমি কেড়ে নাও, এই কথা আমি নবী বলবো না। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিন বদলা নেওয়ার দিন নয়, আজকের দিন হলো ক্ষমা করার দিন। আল ইয়াউম ইয়াউমুল মারহামা, আজকের দিন মাফ করে দেওয়ার দিন। আমি মক্কার ওই মানুষগুলিকে যারা আমাকে পিটাইয়া মক্কা থেকে বের করেছিল গো, আমার সাহাবায়ে কেরামকে ঘর বাড়ি থেকে বের করে দিয়েছিল, আমার বহু সাহাবীকে এরকম ভাবে এতিম করেছে, সন্তানহীন করেছে, ওই জালেম মক্কার মানুষগুলিকে আমি নবী সাধারণ ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। সাহাবীরা কয়, নবী গো, ওগো নবীজি, আপনি কি ওই মানুষগুলাকে ছেড়ে দিবেন যারা বেলালকে মেরেছে? আপনি কি ওই জালেমগুলিকে ছেড়ে দিবেন যারা নবী গো আপনার আবু বকরকে মেরেছে, আপনার গায়ে হাত উঠাইছে? নবী কয়, না না, আমি ছেড়ে দেওয়ার কথা বলছি না। তোমরা যদি বেলালের নির্যাতনের কথা মনে রেখেছো, আমি নবীর নির্যাতনের কথা কি তোমাদের মনে নাই গো? মক্কার মানুষ আমাকেও কতটা নির্যাতন করেছে। খানায় কাবা, আল্লাহর ঘরের সামনে সেজদায় গিয়েছি, আমার মাথার উপরে উটের নারী বুড়ি চাপায়া দেওয়া হয়েছে, আমি মাথা তুলতে পারি না, শ্বাস নিতে পারি না। আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা দৌড়ায় আসলো, মাথার উপর থেকে উটের নারী ঘুরে ফালাইলো, আমি নবী শ্বাস নিলাম। আমাকে 3 বছরের মতো কারাগারে আবদ্ধ রাখলো, যেই জায়গায় আমাকে পানিটা পর্যন্ত ওরা পৌঁছাইতো না। এমন কঠিন থেকে কঠিন নির্যাতন মক্কার মানুষ আমি নবীকেও করেছে। তোমরা কি সেই কাহিনী ভুলে গিয়েছো? সাহাবীরা কই, না গো নবী, ভুলি নাই, ভুলি নাই, ভুলি নাই। আল্লাহ নবী কয়, আমি যদি মাফ করে দিতে পারি, তোমরা কেন পারবা না? ও সাহাবীরা, যাও, যার যার বাড়িতে যাও, যায়া ওই বাড়ির দখলদারকে বলবা, ভাই রে, তুমি তো আমার বাড়ির দখলদার, মালিক তুমি না, আমাকে আমার বাড়ি থেকে পিটাইয়া বের করে দিয়েছো। আজ আমার কাছে ক্ষমতা আছে, আমি আমার বাড়ির দখলও তোমার কাছ থেকে নিতে পারবো। কিন্তু আমার নবী বলেছেন, না না, আমি দখল নিতে আসি নাই, বরং তোমাকে মালিকানা বুঝায় দিতে আইছি। একটু আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। এমন একটা উদাহরণ দেখাও, এমন একটা নজির দেখাও, কোন ধর্মের কোন মনীষীর একটা নজির দেখাও। কোথায় খ্রিস্টান পণ্ডিতরা আসো, কোথায় ইহুদি পণ্ডিতরা আসো, এমন একটা দৃষ্টান্ত নজির তোমাদের কোন ধর্মীয় নেতার দেখাও। না না, পারবা না। আমার নবী বেনজির, আমার নবী বেমিসাল, ঠিক কিনা জোরে বলো? जो नबियों का नबी हो, जो रसूलों का रसूल हो, তিনি সকল নবীদের নবী, তিনি সকল রাসূলদের রাসূল। यासीन से मौला ने कभी उनको पुकारा, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम को भी और कभी तोसीन इशारा। ये रंग की कुछ आशिक माशूक के माबैन, समझा है जिन्हें खल्क में एक सरवर कौनैन, समझा है जिन्हें खल्क में एक सरवर कौनैन। मोहब्बतेर साथे बोलेन अल्लाहु আকবার। দিনের নবী, মায়ের নবী, দেখেন মক্কার মানুষগুলি, এরপরও ভয়। আল্লাহ নবী আশ্বস্ত করলেন, না না, কোনো বদলা নেওয়া হবে না। এরপরও তাদের কলিজায় ভয় যায় না, কিছু না কিছু বদলা তো নিবেই নিবে, তাদের এমন ধারণা ছিল। অথচ নবী বলেছেন, না, কোনো বদলা নেওয়া হবে না, কোনো বদলা নেওয়া হবে না। তারপরও তারা আশ্বস্ত হতে পারলো না।
যার যার ঘর থেকে আসবাব নিয়ে তারা বের হয়ে যেতে লাগলো। যার যার ঘর থেকে যে যা পারে তা নিয়ে দৌড়ে পাহাড়ে চলে যেতে লাগলো। ওই অবস্থায় নবীজি মক্কার অলিগলিতে নবী হাঁটেন, আর দেখেন মানুষগুলি নবীজির ভয়ে তারা বাড়ি করেছে পাহাড়ের দিকে যাচ্ছে। নবীজি নিজের পরিচয় দেন না, নবীকে সবাই ঠিক মতো চিনেও না। নবী বলতেছেন, কোথায় যাও গো তোমরা, কোথায় যাও? কই বাবা তুমি কি জানো না মুহাম্মদ মক্কা দখল করে নিয়েছে, এজন্য আমরা মক্কা ছেড়ে পাহাড়ে চলে যাইতেছি। আল্লাহ নবী বলেন, কেন? আমি তো শুনেছি মুহাম্মদ তিনি সবাইকে ক্ষমা করে দিয়েছেন। মানুষগুলো কয়, বাবা মুহাম্মদ ক্ষমা করলো আমাদের বিশ্বাস হইতেছে না। না না বাবা, কথা বাড়াও না, লম্বা করো না, তুমিও পারলে মক্কা থেকে তাড়াতাড়ি ভাগো। আল্লাহ নবী আসমানের দিকে তাকাইয়া চোখের পানি সাইরা নবী কান্দে আর কই, মালিক তুমি তো দেখতেছো আমি তো বিন্দু পরিমাণ বদলা নেওয়ার কথা বলি নাই, এরপর আমার কথা বিশ্বাস না কইরা পাহাড়ের দিকে চলে যায়, ঘর বাড়ি ছেড়ে চলে যায়। ও মালিক, আমি তো ঘর বাড়ি দখল করার কথা বলি নাই। আল্লাহ কিয়ামতের ময়দানে তুমি তোমার আদালতে আমি মুহাম্মদকে প্রশ্ন কইরো না। আল্লাহ আমাকে তুমি পাকড়াও করো না, আমি বদলা নেওয়ার জন্য মক্কা দখলে আসি নাই। দেখো ওরা আমার কথা মানে না, ওরা বিশ্বাস করে না। নবীজি দেখেন একজন বুড়া মহিলা ভারী একটা বোঝা নিয়ে মহিলাও পাহাড়ের দিকে দৌড়াইতে যায়, কিন্তু মাথার উপরে ভারী একটা বোঝা মহিলা পারে না। নবীজি আস্তে আস্তে পিছনে যায়, কই মা তুমি বৃদ্ধা মানুষ, বয়স্ক মানুষ, তুমি কোথায় যাও? মহিলায় কই, বাজান তুমি কি জানো না মুহাম্মদ মক্কা দখল করে নিয়েছে? আল্লাহ নবী কই, মাগো জেনেছি, কিন্তু উনি তো সবাইকে ক্ষমাও করে দিয়েছে। মুহাম্মদ সবাইকে ক্ষমা করে দিয়েছেন, এই কথাটাও তো আমি জানি। মহিলায় কই, বাজান মুহাম্মদকে তুমি চিনো না, চিনো না। মুহাম্মদ বড় শক্ত দিলের মানুষ, কঠিন দিলের মানুষ, যদিও কইছে মাফ, এরপরও কিছু না কিছু বদলা নিবই। বাবা তাড়াতাড়ি করে জান বাঁচাও। আল্লাহ নবীর চোখ থেকে দর দর করে পানি পড়ে। নবী আল্লাহর কাছে হাওমাও করে কান্দে, মালিক আমার দিল বুঝি নাকি শক্ত। মহিলায় কয় কি? আল্লাহ তুমি তো সাক্ষী। আল্লাহু আকবার জোরে বলো। ও মালিক তুমি তো সাক্ষী। আল্লাহ নবীজি চোখের পানি মুছে আর কই, মা বোঝাটা অনেক ভারী, তোমার নিতে কষ্ট হয়, আমার মাথায় উঠে দাও। আমি একজন জোয়ান মানুষ, আমার কষ্ট হবে না, তুমি আবার পিছনে পিছনে আসো, আমি বোঝাটা আগায়া দিয়ে আসি। আমার আপনার নবী সরওয়ারে দু জাহান রাহমাতুল লিল আলামিন বোঝাটা মাথায় তিনি উঠাইয়া নিয়ে যাইতেছেন। রে যুবক, মহিলা পিছনে পিছনে যায় আর লম্বা লম্বা দোয়া করে, বাবা যুবক তুমি তো মানুষ না, তোমাকে ভগবান ফেরেশতা বানায় পাঠাইছে, বাবা তুমি এত ভালো। আল্লাহর নবীর জন্য লম্বা লম্বা দোয়া করতেছে, বড় বড় দোয়া করতেছে। নবীজির সামনের দিকে আগান, মহিলা পিছনে পিছনে যাইতেছে। নবীজির চোখ থেকে দর দর করে পানি পড়ে। যেই মাত্র পাহাড়ের কাছাকাছি গেলে মহিলায় কই, বাবা যুবক এই জায়গায় বোঝাটা রেখে দাও, আর সামনে যাওয়া লাগবে না। নবীজি বোঝাটা রেখে দিলেন। নবীজি চলে আসবেন। মহিলায় নবীজির মুখে হাত বুলায়, নবীজির চেহারায় হাত বুলায়, নবীর বডিতে হাত বুলায়, নবীর পবিত্র দেহ মুবারকে হাত বুলায়, আর নবীর জন্য লম্বা লম্বা দোয়া করে। এবার নবীজি চলে আসবেন। মহিলায় কই, বাবা যুবক পরিচয়টা তোমার জানলাম না। নবী কয়, পরিচয় জানার লাগবে না গো মা। আল্লাহ নবীকে মহিলায় কই, বাবা যুবক তোমার মতো মানুষ আল্লাহর জমিনে হয় না, বাবা এই রাস্তায় যাইও না, ওই রাস্তা দিয়ে যাইও। নবী কয়, মা এই রাস্তায় গেলে কি হবে? কয়, এই দিকে গেলে মুহাম্মদের সামনে পড়ার ভয় আছে রে বাবা, ওই দিক দিয়ে তুমি যাইও। নবীজি তখন আর চুপ থাকতে পারলেন না। নবীজি বলতেছেন, মা ও মা, মুহাম্মদকে তুমি জীবনে কোনোদিন দেখছো নি? মহিলায় কই, না বাবা আমি জীবনেও কোনোদিন মুহাম্মদকে দেখি নাই।
নবী কয় তাহলে মুহাম্মদ শক্ত দিলের মানুষ, মুহাম্মদ মারামারি করে কাটাকাটি করে, এই কথাগুলি তুমি কেমনে বলছো? মহিলা কয় বাবা আমি মানুষের মুখ থেকে শুইনা শুইনা বলছি। আল্লাহ নবী চোখের পানি মুছেন আর বলেন মা আর মানুষের মুখ থেকে শুনে শুনে মুহাম্মদকে চিনতে হবে না গো, নিজের চোখে মুহাম্মদকে চিনে নাও। আমি সেই যুবক, যেই যুবক তোমার বোঝা মাথায় নিয়ে এই পর্যন্ত উঠায় দিছি, আমি সেই মুহাম্মদ। আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। মহিলা দৌড় দিয়ে আমার নবীর পা মুবারক জড়ায় ধরলো, চোখ থেকে দর দর করে পানি পড়ে আর কয় বাবা এতদিন আবু জাহেল উতবা সাহেবের মতো মানুষের মুখ থেকে তোমাকে চিনছি, আজকে আমি নিজের চোখে চিনলাম রে বাবা। আমাকে এই মুহূর্তে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দাও। একটু জোরে আওয়াজ দিয়া সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এতটুকু বিবেক যদি থাকতো যে আমার দ্বারা এই কাজটা ঠিক না, আমার এই মুহূর্তে যাওয়া ঠিক না, আমার এখানে না গেলে কি হতো, আমার খুতবা না দিলে কি হইতো, এতটুকু অন্তরে যদি অনুভূতি যদি থাকতো, এতটুকু সুষ্ঠু বিবেক যদি থাকতো, তাহলে বাংলাদেশের এই জাতীয় মসজিদে এমন অগরণ ঘটতো না। এজন্য বলি একটু খেয়াল রাখা উচিত, একটু খেয়াল রাখা উচিত। রবিউল আউয়াল মাস আমার নবীর আদর্শের মাস। আমার নবীর কথাগুলো একটু ফলো করো, নবীর আদর্শের কথা একটু চিন্তা করো। যুবক একটু চিন্তা করো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ছিলেন নরম তেমন ছিলেন গরম, কিন্তু নরমের জায়গায় নরম, গরমের জায়গায় গরম, নরমের জায়গায় নরম, গরমের জায়গায় গরম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঈমানদের সাথেও যদি কোনো এটা ঈমান আর কুফরের টক্কর না হয়, জিহাদের ক্ষেত্র যদি না হয়, তাহলে আল্লাহর রাসূল সামাজিকভাবে একজন অমুসলিমের সাথেও নবীজি অত্যন্ত সুন্দর আচরণ করেছেন, ঠিক কি না? আমার ভাইয়েরা বন্ধুরা যুবক একটু খেয়াল করে লক্ষ্য করে শোনো। দ্বীনের নবী, মায়ার নবী, রহমতের নবী মক্কা জয় করবেন। নবীজি 10,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী মক্কার পাশে অবস্থান নিয়েছেন। সন্ধ্যা হয়ে গেল, নবীজি মক্কায় ঢুকবেন না, আদেশ জারি করলেন আমরা মক্কার পাশেই রাত কাটাবো, সকাল বেলা আমরা মক্কায় ঢুকবো। বলুন তো মক্কা নগরী আমার আপনার নবীর জন্মভূমি কিনা? এই জন্মভূমিতে মক্কার মানুষগুলি নবীকে থাকতে দেয় নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদেরও জন্মভূমি মক্কায়, মুহাজির সাহাবায়ে কেরামের জন্মভূমি মক্কায়। তারাও বাড়িঘর ছেড়ে বাড়িঘর থেকে পালাইতে হয়েছে, তাদেরকে বাড়িঘর থেকে বের করে দিয়েছে। এই বাড়িঘর মক্কার জালেমরা দখল করে নিয়েছে। সাহাবায়ে কেরাম নবীর সাথে মদিনায় হিজরত করলেন, কিন্তু জন্মভূমির টান, জন্মভূমির মায়া কার না অন্তরে নাই রে যুবক? জন্মভূমির প্রতি কেমন টান? যারা প্রবাসে থাকে তাদেরকে জিজ্ঞেস কইরেন, যারা প্রবাসে থাকে তাদেরকে জিজ্ঞেস কইরেন আপনার এই জন্মভূমি, তাদের এই গ্রাম, তাদের এই এলাকা, মানুষের প্রতি তাদের কি পরিমাণ টান? যাবার সময় সেই এয়ারপোর্টে কত যুবক চোখের পানি জড়ায় জড়ায় কান্দে। বিমানে ওঠার পরও বাংলাদেশের দিকে তাকায়া তাকায়া কত যুবক চোখের পানি জড়ায় কান্দে। যদিও এই এলাকার মানুষগুলি তারে কষ্ট দিয়েছে, যদিও এই সমাজের মানুষগুলি তারে কষ্ট দিয়েছে, কিন্তু দেশ ছেড়ে যাবার সময় চোখ দিয়া পানি ঝরে কি ঝরে? আমার নবী, রহমতের নবী, মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কা ছেড়ে মদিনায় যান। মদিনায় যাবার পরও প্রতিদিন প্রতিনিয়ত মক্কা জন্মভূমির কথা ইয়াদ হয়, সাহাবায়ে কেরাম ইয়াদ করেন। কিন্তু কেমন করে যাবেন গো? আল্লাহর যদি আদেশ না আসে কেমন করে তারা যাবেন? সাহাবায়ে কেরাম বলেন নবী গো, যেই খানায় কাবা, যেই ঘরকে প্রতিদিন ঘুম থেকে উঠে না দেখা পর্যন্ত আমাদের পেটে ভাত যাইতো না, পেটে খানা ঢুকতো না, ওই খানায় কাবা আজকে বছরের পর বছর চলে যায়,
কিন্তু খানায় কাবা আমরা দেখি না। আর কতদিন এইভাবে থাকবো? নবী বলেন, সাহাবীরা তোমাদের অন্তরে যেই রকম আবেগ, এমন আবেগ আমি নবীর অন্তরও আছে। কিন্তু আমার আল্লাহ যদি আদেশ না করেন, ইশারা না দেন, তাহলে যেতে পারি না। নবীজিকে আদেশ দিলেন আল্লাহ, ইশারা দিলেন। 10 বছর পরে নবীজি 10,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী চলে গেলেন মক্কায়। মক্কার পাশাপাশি যাওয়া মাত্র সন্ধ্যা হয়ে গেল। নবী বলতেছেন, চলো আমরা কিন্তু সন্ধ্যায় রাতের বেলা মক্কায় ঢুকবো না, কারণ রাতের অন্ধকার। মক্কার মানুষ যদি আমাদেরকে ঢুকতে বাধা দেয়, যুদ্ধ বেঁধে যাবে। এই যুদ্ধ বেঁধে গেলে কে কাকে মারবে রাতের অন্ধকারে টের পাওয়া যাবে না। শিশুর উপরে আঘাত হতে পারে, নারীর উপর আঘাত হতে পারে। ইসলাম কখনো শিশু হত্যাকে সাপোর্ট করে না, ইসলাম কখনো নারীর গায়ে আঘাত সাপোর্ট করে না। আল্লাহর নবী থামায়া দিলেন, অথচ সাহাবায়ে কেরামের পুরা স্পিড ছিল মক্কায় ঢোকার। ওই মুহূর্তে মক্কায় ঢুকলেও তারা ঢুকতে পারতেন, কিন্তু নবীজি সতর্কতামূলক বললেন, না না, রাতের অন্ধকারে মক্কায় ঢুকবো না, রাত কাটাবো আমরা এই মরুভূমিতে, সকাল বেলা ঢুকবো। কারণ রাতের বেলা কে কাকে মারবে এর কোনো গ্যারান্টি নাই, কার উপরে আঘাত হবে তাও বোঝা যাবে না। তাহলে ইসলাম ধর্মের মধ্যে, আমার নবীর মধ্যে মানবতা আছে না নাই? মানবতার স্লোগান আজকে ইহুদিরা দেয়, মানবতার স্লোগান আজকে খ্রিস্টানরা দেয়। অথচ আমরা দেখি জালেম ইহুদি ইসরায়েলদের দ্বারা, ওই ইহুদিদের দ্বারা প্রতিনিয়ত ফিলিস্তিনের শিশু হত্যা হইতেছে। ঠিক কিনা জোরে বলো? প্রতিনিয়ত ফিলিস্তিনের শিশুর রক্ত জমিন লাল হয়ে যাচ্ছে রে যুবক। কত মুসলিম নারীকে ধরে ধরে ওরা জেলখানায় বন্দী করে রেখেছে। অথচ আমার নবী বলেন, যত যুদ্ধই হোক, যত কঠিন যুদ্ধই হোক, মুসলমান কোনোদিন নারীর উপরে আঘাত করবে না, শিশুর উপরও আঘাত করে না। ওরা কি কথা মানে? ওদের দ্বারা কে কথা মানতেছে? ওরা বিন্দু পরিমাণ এটা ফলো করে না। বলুন তো, ফিলিস্তিনে শিশু হত্যা হইতেছে কি হইতেছে না? ফিলিস্তিনে কি পরিমাণ শিশু হত্যা হচ্ছে? এজন্য বলি, আমার নবী পরিষ্কার বলে দিয়েছেন, এখানে থামো, থামো এখানে। সকালে আমরা যায় ঢুকবো। নবীজি রাত কাটাইলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কার পাশেই একটা মরুভূমিতে। এইদিকে মক্কার লিডার আবু সুফিয়ান, সে গুপ্তচর পাঠাইল সন্ধ্যা রাতে, যায় একটু দেখতো মুহাম্মদ কি পরিমাণ সৈন্য নিয়ে আসছে, কি পরিমাণ সৈন্য সাথে নিয়ে আসছে। যুদ্ধ যে আগামীকাল হবে, সৈন্য সংখ্যা কেমন, অস্ত্রবল কেমন, এটা তো আগে দেখতে হবে। সন্ধ্যাবেলা গুপ্তচর গেল, পাহাড়ের উপর থেকে তাকাবে। এর আগেই আল্লাহর নবী একটা বুদ্ধি করলেন, এটা বুঝি ভালো করে জানতেন, ওরা গুপ্তচর পাঠাবে, সিআইডি পাঠাবে আমাদের লোকবল দেখার জন্য, আমাদের শক্তি বল বোঝার জন্য। নবীজি এশার নামাজ পড়েই সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা আমরা রাত কাটাবো এই জায়গায়, আমাদের খানা দানার জন্য চুলা বানাইতে হবে, চুলা বানাইতে হবে। চুলা বানাইবা যেই পরিমাণ চুলা দরকার, এর চেয়ে ডাবল বেশি, এর চেয়ে ডাবল বেশি। 10,000 মানুষের জন্য যেই পরিমাণ চুলা লাগার কথা, মনে করেন লাগার কথা 200, নবী বলেন বানাইবা 500 চুলা বানাইবা। কেন, কি জন্য? সাহাবীরা এতটা বুঝেন নাই। আল্লাহর নবী বলছেন, সাহাবীরা চুলা বানাইতে লাগলেন, যা দরকার এর চেয়ে ডাবল বানাইলেন। আর নবী বলেন বাথরুম বানাইবা, যা দরকার এর চেয়ে কম। বাথরুম যদি লাগে 200, বানাইবা 100, লাগে যদি 100, বানাইবা 50টা। আল্লাহর নবী কেন এই কথা বলেছিলেন? সাহাবীরা তখন বুঝেন নাই, পরে বুঝছেন। কি বুঝলেন? সন্ধ্যা রাতে যখন সিআইডি পাঠাইছে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে কি পরিমাণ সৈন্যবল, অস্ত্রবল দেখার জন্য, পাহাড়ের উপর দিকে তাকায়া দেখে ময়দান, পুরা ময়দান খালি চুলার আগুন আর চুলার আগুন। এমন একটা অবস্থা, সে চুলা গুন্না কুল পাইতেছে না। সিআইডি মনে মনে কয়, আমি আসছি মানুষ গন্তাম, এখন তো দেখি চুলা গুন্নেই শেষ হবে না। হ্যাঁ, আমি আসছি মানুষ গণার জন্য, কিন্তু যেই পরিমাণ চুলা, দৌড় আবু সুফিয়ানকে যায় হাঁপাইতেছে আর বলতেছে, উস্তাদ
খবর বড় জটিল খারাপ। কয় কি হইছে, কি পরিমাণ লোক মুহাম্মদের সাথে একটু বল। কয় লোক কই মনে পড়ে, আগে কও চুলা কি পরিমাণ এটা কইতাম। কেন কি হলো, কই লোক জানি না কি পরিমাণ, তবে যে পরিমাণ চুলা দেখলাম ময়দানে মনে হয় মুহাম্মদের সাথে 70 থেকে 80,000 মানুষ আইছে। অথচ নবীর সাথে সাহাবীর সংখ্যা হলো মাত্র 10,000। কয় হাজার? জোরে বলেন কয় হাজার? হে মনে মনে ধারণা করছে একটা চুলার মধ্যে যদি 10 জন মানুষের পাক হয়, তাহলে যত চুলা দেখলাম মানুষ নিচেও 60-70 হাজারের কম না। আবু সুফিয়ান তো অবাক, ভয়ে অস্থির। সিআইডি রিপোর্ট পায়া সারা রাত ঘুম নাই। শেষ রাতে আবার সিআইডি পাঠাইলো, যা তুই যা একটু দেখে আয়, যুদ্ধ আগামীকাল করব, কিন্তু ওরা কি পরিমাণ এটা তো বোঝা দরকার। এর যে রিপোর্ট দিছে এই রিপোর্টে তো আমার কলজায় পানি নেই, তুই যা একটু দেখে আয়। শেষ রাতে যে সিআইডি গেছে দেখার জন্য, পাহাড়ের উপর থেকে তাকাইছে। ইন দি মিন টাইম সাহাবায়ে কেরাম ঘুম থেকে ওঠার পর দেখবেন বাথরুমের চাপ দেয়, ঠিক না? বাথরুম যে পরিমাণ লাগবো এই পরিমাণ বানাইছেন না, এর চেয়ে অর্ধেক কম। তাহলে কম যদি হয় লাইন ওই বলি না, হইতো না। বাথরুমের সামনে লাইন আছে না নাই? বিশাল বিশাল লাইন এক একটা বাথরুমের সামনে। সিআইডি যখন পাহাড়ের উপর থেকে তাকাইছে, তাকায়া দেখে কয় রাম রাম রাম, মানুষগণ কখন বাথরুমের সামনে যেই পরিমাণ মানুষ, সবাই তো আর বাথরুমের সামনে আসে নাই, তাবুতে আছে বেশি, বাথরুমে তো আসছে অল্প। কিন্তু অল্প সংখ্যক মানুষই যদি এই পরিমাণ হয়, তাহলে তাবুতে না জানি কি পরিমাণ। কেউ দিছে ভয়ে দৌড় গিয়া কো উস্তাদ, হাঁপাইতে হাঁপাইতে শেষ। কি ব্যাপার একটু ক, এদের জনবল কেমন, অস্ত্র বল কেমন? কয় পরে কই মনে মানুষ যে কি পরিমাণের হিসাবই নাই। কেন কি হয়েছে? কয় বাথরুমের সামনে যেই পরিমাণ বিশাল বিশাল লাইন দেখছি, কি পরিমাণ মানুষ যে মুহাম্মদ সাথে নিয়ে আইছে এটা গণনা করা সম্ভব না। কয় তাও কস না, একটু অনুমান করে ক না, কি পরিমাণ হইতে পারে একটু তুই ক না। কই এ কত কইছিল আগে যেটা গেছিল? কই এ কইছে 60-70 হাজার। কই দুরুমিয়া 60-70 হাজার তো বাথরুমের সামনে খাড়াই রইছে। আল্লাহু আকবার, জোরে কও। নবীজির যুদ্ধের কৌশল জানা আসেনি না নাই? এজন্যই খ্রিস্টান এক পণ্ডিত কইছিল যে আমি পৃথিবীর মহা মনীষী যারা তাদের জীবনী নিয়ে অনেক পড়ালেখা করলাম, একজন মানুষ পাইলাম যাকে আমি সবার উপরে রাখতে বাধ্য হয়েছি, যদিও আমি তার ধর্ম মানি না। তিনি হলেন ইসলাম ধর্মের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন খ্রিস্টান পণ্ডিত, সে বলে যে আমি তাকে সবার আগে রাখলাম কারণ এমন কোন একটা সেক্টর পাই নাই। আমি যখন একজন সমাজবিদ হিসাবে পৃথিবীতে সফল কে ছিলেন এই দিক নিয়ে গবেষণা করি, সেখানেও দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ। আমি যখন গবেষণা করি শ্রেষ্ঠ রণকৌশল কার জানা ছিল, যুদ্ধক্ষেত্রে কে বেশি কৌশল জানতো, এই লাইনে যখন গবেষণা করি তখনও দেখি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है। একটু জোরে আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা জন্য বলতেছিলাম, নবীজি যখন এই রণকৌশল তিনি এটা এরকম ভাবে করলেন, আবু সুফিয়ানের কলিজায় ভয় ঢুকে গেল, মক্কার কাফিরদের কলিজায় ভয় ঢুকে গেল। আবু সুফিয়ান লিডার জবাব দিল, এত সংখ্যক লোক মুহাম্মদ পাইল কোত্থেকে? তাহলে আমরা মোকাবেলা করব কেমন করে? না না, মোকাবেলা করা সম্ভব না, যার যার মতো করে ভাগো।
আমি নাই। লিডারে যখন কয় আমি নাই, কর্মী আর থাকবো নি, যেরকম থাকবো নি, সবার মনের ভিতরে বয়ে ঢুকে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা রক্তপাতে আমার নবী, রহমতের নবী, মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কা জয় করলেন। আল্লাহ করাইলেন বিনা রক্তপাতে, কেউ বাধা দেয় নাই। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। गद्दार न समझो हमें गद्दार नहीं, हाँ गद्दार न समझो हमें गद्दार नहीं, हाँ फूलों की तरह नरम मिजाज अपना है नाज़र, फूलों की तरह नरम मिजाज अपना है नाज़र, हम तीरी नहीं नेज़ा वो तलवार नहीं, हाँ हम तीरी नहीं नेज़ा वो तलवार नहीं, हाँ। একটু আওয়াজ দিয়ে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। मोहब्बतेर साथे ला इलाहा इल्लाल्लाह। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম মনোযোগ আমার দিকে। আমার নবী রহমতের দিন, আমার নবী রহমতের নবীর দিন, নবীজির মন কত নরম। আল্লাহ পাক বলেন রুহামাউ বাইনাহুম। আমার নবী আর নবী সাহাবায়ে কেরামের একটা উল্লেখযোগ্য আদর্শ হলো ওরা সময় মতো খুবই নরম, জায়গা মতো খুবই নরম, জায়গা মতো খুবই নরম, জায়গা মতো খুবই নরম, সময় মতো ওরা খুবই নরম, আবার জায়গা মতো ওরা খুবই গরম। নরমের একটা ঘটনা শুধু শুনাইলাম। একজন অমুসলিমের সাথে আল্লাহ নবী মক্কার মানুষের সাথে কত নরম দিলের আচরণ করলেন, কত নরম দিলের আচরণ করলেন। ভাইরা বন্ধুরা, এজন্য মনে রাখবেন আমার আপনার বৈশিষ্ট্য হবে ইসলামের ক্ষেত্রে যখন নিজেরা নিজেরা ভাই ভাই, মুসলমান মুসলমান, নবীর উম্মত, এক আল্লাহর গোলাম, এই জায়গায় আমরা পরস্পরে ভাই ভাই। এখানে আমরা অতি নরম, কেউ কোনোদিন কারো আঘাত করব না, কেউ কারো ইজ্জত নিয়ে টান দিব না। মনে রাখবা, এক ওয়াক্ত নামাজ তোমার কাজা হয়েছে যুবক, আল্লাহ চাইলে মাফ করে দিবে, আল্লাহ চাইলে মাফ করে দিবে। কিন্তু যদি কোনো মুসলমানের সম্মান নষ্ট করো, আরেক ভাইয়ের উপরে তুমি আক্রমণ করো, অথবা তুমি কোনো ভাইয়ের হক নষ্ট করো, প্রতিবেশীর হক নষ্ট করো, ভাই বোনের হক নষ্ট করো, বন্ধুর হক নষ্ট করো, যদি তুমি কোনো আমানতে খেয়ানত করো, তাহলে আল্লাহ কিয়ামতের ময়দানে মাফ দিবে না। নামাজের হিসাব কমতি হলে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু যদি মানুষের হক তোমার দ্বারা নষ্ট হয়, আল্লাহ কোনোদিন মাফ দিবে না। ঠিক কিনা জোরে বলো। আল্লাহ বলবে, বান্দা একটা রোজা তোমার কামাই হয়েছে, যাও আমি মাফ করে দিলাম, এটা আমার বিষয়। নামাজে কত কাজা হয়েছে, যাও মাফ করে দিলাম, এটা আমার বিষয়। আমি কারো কাছে জবাব দেওয়া লাগবে না। কিন্তু তুমি তোমার আরেক ভাইয়ের হক মারছো, তুমি আরেকজনের হক মারছো, আরেকজনের ইজ্জত নষ্ট করছো, তুমি তোমার ভাইয়ের হক নষ্ট করেছো, বোনের হক দাও নাই। বাবা মারা যাওয়ার পর বোনের যে সম্পদ, এই সম্পদের অংশ তুমি দাও নাই। আদালত, আমার আদালতে বোন মামলা দায়ের করেছে। আল্লাহ বলবে, রে বান্দা, বোনের মামলা ডিসমিস না কইরা তোমার নামাজ, তোমার রোজা এগুলা লইয়া জান্নাতে যেতে পারবা না। আগে বোনের মামলা ডিসমিস করো। স্ত্রী তোমার বিরুদ্ধে মামলা দিয়েছে, মোহরের টাকা পরিশোধ না কইরা তুমি মারা গেছো, স্ত্রীর মামলা তোমার বিরুদ্ধে আমি আল্লাহর আদালতে
এই মামলা ডিসমিস করো, তারপরে জান্নাতে যাও। আল্লাহ বলবেন প্রতিবেশীর হক নষ্ট করেছো, জোর জবরদস্তি করে জমি দখল নিয়েছো, জায়গা দখলে নিয়েছো, মামলা আমি আল্লাহর আদালতে দিয়েছি, দুনিয়ার বিচার পায় নাই। চেয়ারম্যান তোমার পক্ষে ছিল, মেম্বার তোমার পক্ষে ছিল, এলাকার গণ্যমান্য লোক তোমার পক্ষে ছিল, তুমি গোষ্ঠী বড়, তুমি বড় লোক, তোমার বড় লোক, তুমি বড় লোক, পয়সার অভাব নাই, গোষ্ঠীর লোকের অভাব নাই, শক্তির অভাব নাই, তোমার নেতা আছে, তোমার সব আছে, জজ তোমার আর এরকম থানাও তোমার, সব কিছুর কারণে সে মামলা দুনিয়াতে দেয় নাই, মামলা আমি আল্লাহর আদালতে দিয়া দিছে। ঠিক কিনা জুড়ে বলো? বিগত 16 বছর আমরা এমন দেখেছি, অনেক মানুষ আক্রান্ত হয়েছে, মজলুম হয়েছে, কিন্তু কোথাও যে বিচার পায় নাই, কোথাও যে বিচার পায় নাই। থানায় গেলে ওসি কয় মামলা নিবে না, দারোগা কয় মামলা নিবে না, এলাকার মধ্যে চেয়ারম্যানকে নিয়ে বসবে, দেখা যায় চেয়ারম্যান তার পকেটের লোক। ঠিক কিনা জোরে বলো? বিচারে বসবে, দেখা যায় যারা বিচার করবে এরা টাকা খাওয়ান না লোক, 500 টাকা দিলে পরে বিচারের রায় ঘুরাইয়া দেয়। আসেনি না নাই? আসেনি না নাই? এজন্য আল্লাহর আদালতে মামলা বসায় দিছে। কয় মালিক, নবী কই ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। দুর্বলের আহ শব্দ থেকে আল্লাহর কাছ থেকে বাঁচো, দুর্বলের আহাজারি থেকে আল্লাহর কাছ থেকে তুমি বাঁচো, কারণ দুর্বলের আহ শব্দ আল্লাহর আদালতে এমন ভাবে যায় পৌঁছে রে যুবক, মাঝখানে কোনো বাধা থাকে না। এজন্য আল্লাহ পাক বলবে, বান্দা আমার হক নষ্ট করেছো, আমি চাইলে মাফ করে দিব, কিন্তু ওই মানুষগুলার হক যাদের নষ্ট করেছো, এই মামলা ডিসমিস না করে তুমি জান্নাতে যেতে পারবা না, জান্নাতে যেতে পারবা না। এজন্য সমাজ ব্যবস্থায় আমরা যারা চলি একটু হুঁশ রেখে চলেন, একটু হুঁশ রেখে চলেন। আজ আছি কাল থাকবো না, কিন্তু আমার কর্মকাণ্ড দুনিয়ার মানুষ ইয়াদ রাখবে। ঠিকেরা জোরে বলেন? দৃষ্টান্ত স্থাপন করে গেছে ফেরাউন, নজির রেখে গেছে নমরুদ, নজির রেখে গেছে সাদ্দাত, নজির রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার ফয়সালা দিয়ে দিবেন। এরপরে আল্লাহ দেখতেছেন লোকটা বারবার আল্লাহর দিকে তাকাইতেছে। হাদিস শরীফে নবী বলেন, ওই মানুষটাকে আল্লাহ নিজে ডাক দিবেন, কিরে বান্দা, ফয়সালা হলো জাহান্নামের, জাহান্নামে যাবা, তো বারবার আমার দিকে তাকাও কেন? আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, ওই মানুষটা তখন বলবে, মালিক, দুনিয়াতে শুনেছিলাম তোমার নাম রহমান, তোমার নাম রাহিম, তুমি আরহামুর রাহিমিন। আল্লাহ, উলামায়ে কেরামের জবানে শুনেছি হাসরের ময়দানে তোমার কুদরতি কলিজায় 99 ভাগ দয়া মায়া থাকবে। আল্লাহু আকবার। ও মালিক, কেন জানি আমার মন, কেন জানি আমার মন, কেন জানি আমার মন এই কথা বলে গো, আজ ওই 99 ভাগ দয়া আর মায়ার গুণে তুমি আমাকে মাফ করে দাও কিনা, এজন্য আমি আশা নিয়ে বারবার তোমার দিকে তাকাই। আল্লাহ পাক বলবেন, ফেরেশতা আমার বান্দাকে ফিরে আনো। আল্লাহ পাক বলবেন, তার আমলনামা আমাকে দেখাও। মালিক নিজে তার আমলনামা দেখবেন। আল্লাহ তখন আমলনামা দেখা অবস্থায় আল্লাহ বলবেন, বান্দারে, ওই যে দেখা যায় দুর্গাপুরবাসীর আয়োজনে মাহফিলের এক কোনায় তুমি বসা, বান্দা বলো তো ওই জায়গায় তুমি কেন গিয়েছিলে, কি তোমার উদ্দেশ্য? তখন বলবি, মালিক, একমাত্র তোমাকে খুশি করার জন্য, আর কোনো উদ্দেশ্য ছিল না। আল্লাহ পাক বলবেন, বান্দা, ওই আমলটাকে উসিলা বানায়া আমি আল্লাহ আজ তোমাকে জান্নাতের ফয়সালা দিয়া দিলাম। আরো জোরে সুবহানাল্লাহ। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা।
লা মিসলা ওয়ালা সাওয়ারা মিসলা ওয়া নাযীরা মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা। মোহাব্বতের সাথে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। হয় নাই আরো জোরে আল্লাহকে খুশি করেন আওয়াজ দিয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের আজকের আশা বসাকে কবুল করো, সবাই বলি আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের অংশ বিশেষে আল্লাহ পাক বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ বলেন শোনো আমার নবী আর নবীর সাহাবায়ে কেরামের আদর্শের কথা শোনো। এ যুবক রবিউল আউয়াল মাস, নবীর আদর্শের কথাগুলি একটু শোনো। শোনো তুমি আমি কত বড় নবীর উম্মত। নবী যেমন বড় তার আদর্শ তত বড়। পৃথিবীতে কত আদর্শ দেখলাম, পৃথিবীতে কত তন্ত্র মন্ত্র দেখলাম, কোন তন্ত্র মন্ত্রই মানুষের শান্তি দিতে পারে না। শান্তি একমাত্র পৃথিবীর মানুষ যদি কখনো পেয়েছে সেই যুগ ছিল আমার আপনার নবীর আদর্শের যুগ। এর যুবক একটু আওয়াজ দিয়া বলো শান্তির দেখা যদি কেউ পেল সেই দেখাটা পেয়েছে মদিনার মানুষ, ঠিক কিনা? মদিনার মানুষ আর মদিনার মানুষ নয়, সোনালী মানুষ হয়েছে, সোনার মদিনা হয়েছে। সোনার মানুষ শুধুমাত্র আমার নবীর আদর্শের কারণে। এজন্য বাংলাদেশের মানুষ যদি শান্তি চাও, শান্তি ফিরে পেতে চাও, অশান্তি থেকে যদি বাঁচতে চাও, অমানিসার আধার থেকে যদি তুমি আলোর পথ খুঁজে পেতে চাও, তাহলে কোন নেতার আদর্শ নয়, কোন নেত্রীর আদর্শ নয়, একমাত্র আদর্শ চলবে মদিনাওয়ালার আদর্শ, ঠিক কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলে আমার হাবিব আর আমার হাবিবের আদর্শ হলো শক্তের জায়গায় ওরা খুবই শক্ত, গরমের জায়গায় খুবই গরম। হক বাতিলের দ্বন্দ্ব যখন বেঁধে দেয়, যখন ইসলাম আর কুফরের ভিতরে টক্কর লেগে যায়, তখন তারা অতি গরম। এই জায়গায় তারা নরম নয়, এখানে তারা অতি গরম, আগুনের চেয়েও বেশি গরম, তলোয়ারের চেয়েও বেশি ধারালো। ইসলামের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে, নবীর ক্ষেত্রে, কোরআনের ক্ষেত্রে এরা বিন্দু পরিমাণ ছাড় দিতে রাজি না। আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? এটা নবীর আদর্শ, নবীর সাহাবায়ে কেরামের আদর্শ। এই কথা আল্লাহ নিজে কোরআনের মধ্যে সার্টিফিকেট দিয়েছেন, আল্লাহ নিজে এই কথাটা উল্লেখ করেছেন। এজন্য মুসলমান মনে রাখবা নবীর আদর্শ এক নাম্বার আদর্শ হলো আমি আমার নিজের গালি সইতে পারবো, আমার বাপ দাদার গালিও সইতে পারবো, আমার উপরে আঘাত আমি সইতে পারবো, কিন্তু আমার রসুলকে নিয়ে কেউ যদি মন্দ বলে, কেউ যদি আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করে, কেউ যদি ইসলামকে নিয়ে ঠাট্টা করে, কেউ যদি পাঠ্যপুস্তক থেকে আমার নবীর আদর্শের আলোচনা ছেড়ে ফেলে দিতে চায়, এই ক্ষেত্রে আমরা আগুনের চেয়েও বেশি গরম, ঠিক কিনা? হয় না? জোরে বলো ঠিক কিনা? মুসলমানের আওয়াজে একটা স্লোগান উঠাও, জোরে কও আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আর জোরে লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। এজন্য বলতেছে একটু মনোযোগ আমার দিকে দাও। এ যুবক একটু দিলটা নরম করে কথাগুলি শোনো। কপাল তুমি অনেক বড় নিয়ে এসেছো, এত বড় কপাল কোন নবীর উম্মত পায় নাই। মূসা নবীর উম্মত এত বড় কপাল পায় নাই, নূহ নবীর উম্মত এত বড় কপাল পায় নাই, আদম নবীর উম্মত এত বড় কপাল পায় নাই। আমরা উম্মতে মুহাম্মদী যত বড় কপাল পেয়েছি, নবী পাইলাম বড়, উম্মত হলাম বড়, ঠিক না? আল্লাহর নবী বলেন
আমি নবী সকল নবীদের শ্রেষ্ঠ নবী, আনা আফদালুল আম্বিয়া ও উম্মতি আফদালুল উমাম। আমি সকল নবীদের মধ্যে শ্রেষ্ঠ, আর আমার উম্মত সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ। তাহলে কপাল আমাদের বড় না? কিন্তু দুঃখ দুঃখ সবার কপালে সব সয় না, সবার কপালে সব সয় না। কপাল পাইছি ভালো, কিন্তু কপাল আমাদের কেমন হলো জানি না। আজকে মুসলমান এত বড় নবীর উম্মত হওয়ার পর আদর্শ খুঁজে খ্রিস্টানদের কাছে, আদর্শ খুঁজে আমেরিকার কাছে, চুলের কাটিং খুঁজে ইউরোপীয় কালচারে, তার দাড়ির কাটিং করে ইউরোপীয় কালচারে, ড্রেস বানায় কোনো নায়কের ড্রেস, ড্রেস বানায় তো কোনো খেলোয়াড়ের ড্রেস। এমন আদর্শ তুমি ফলো করো, একটু কি ভেবে দেখেছো কত বড় নবীর উম্মত তুমি? তোমার রং হওয়ার কথা ছিল মদিনাওয়ালার রং। আমার নবীর রংটাকে ইহুদিরা ভয় পায়, আমার নবীর রংটারে খ্রিস্টানরা ভয় পায়, আমার নবীর রংটারে বেঈমানরা ভয় পায়। এজন্য ইহুদিদের ষড়যন্ত্র, খ্রিস্টানদের ষড়যন্ত্র, মুসলমানের রং যেন মদিনাওয়ালার রং না হয়, মুসলমানের রং আমাদের রং বানাও। এটা ইহুদিদের ষড়যন্ত্র, দুশমনদের ষড়যন্ত্র। তুমি ওই ষড়যন্ত্রের জালে পা দিয়েছো যুবক, তুমি ওই ষড়যন্ত্রের জালে পা দিয়েছো। এজন্য তোমাকে ইহুদিরা ভয় পায় না, এজন্য খ্রিস্টান তোমাকে ভয় পায় না, দুশমন তোমাকে ভয় পায় না। একটা বার শুধু নিজের রংটা বদলাও, একটা বার শুধু মদিনাওয়ালার রং ধরো, দুশমন তোমাকে দেখলেই ভয় পাবে। ঠিক কিনা জোরে বলো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ পাক নিজে সার্টিফিকেট দিয়েছেন, আমার নবী আর নবীর সাহাবায়ে কেরামের আদর্শ হলো ওরা ইসলাম আর ঈমান আর কুফরের ভিতরে যখন টক্কর বেজে যায় তখন তারা বিন্দু পরিমাণ নরম হয় না, এই জায়গায় কখনো ছাড় দেয় না, এই জায়গায় কখনো ছাড় দেয় না। তারা কখনো জালিমের সাথে আপোষ করে না। নবী নবীর সাহাবীরা কখনো জালেমের সাথে আপোষ করে না। ঠিক কিনা জোরে বলেন? জালেমের সাথে আপোষ করে না। বাংলাদেশের উলামায়ে কেরাম এরাও প্রমাণ দেখিয়েছে জালেমের সাথে আপোষ নাই। বাংলাদেশের ছাত্র সমাজও দেখিয়েছে জালেমের সাথে কোনো আপোষ নাই। ঠিক কিনা? এটা আমার নবীর আখলাক, এটা আমার নবীর সাহাবায়ে কেরামের আখলাক। রুহামাউ বাইনাহুম, রুহামাউ বাইনাহুম। দ্বিতীয় গুণ আল্লাহ পাক বলেন আমার নবী নবীর সাহাবীদের 2 নম্বর গুণ হলো তারা নিজেরা অতি নরম, নিজেরা অতি নরম, নিজেরা অতি নরম। তারা পরস্পরে মারামারি করে না, তারা পরস্পরে দ্বন্দ্বে যায় না, মুসলমানে কোনোদিন ঝগড়া করে না, সম্পত্তি নিয়ে তারা মারামারি করে না, জায়গা জমি নিয়ে তারা আঘাত করে না, নিজেরা তারা খুন খারাপিতে যায় না। আল্লাহ পাক বলতেছেন এটা নবীর গুণ, নবীর সাহাবীদের গুণ। আমার ভাই আমাকে একটা গালি দিয়েছে, তারপরে আমার নবীর আখলাক হলো চুপ হয়ে যাও, তুমি উত্তর দিও না, কারণ সে তোমারই মুসলমান ভাই। ঠিক কি না? হ্যাঁ আল্লাহ। এজন্য 2 নম্বর গুণ হলো এটা, খেয়াল রাখবা। সমাজের মধ্যে আমরা সামাজিকভাবে চলি, একে অপরের সাথে সম্পর্কে জড়িত। আমরা গ্রামের দিক দিয়ে কেউ সম্পর্কের বাহিরে না, আত্মীয়তার বন্ধনে কেউ না কেউ জড়িত। ঠিক না? আত্মীয়তার বন্ধনে কেউ না কেউ কোনো না কোনো ভাবে আমরা একে অপরের সাথে সম্পর্ক, একে অপরের আত্মীয়। অতএব সাবধান, নিজেদের ভিতরে কোনো কিছু নিয়ে মারামারি ঝগড়া, এটা আমার নবীর আদর্শ নয়, নবীর সাহাবীদের আদর্শ নয়। এই মাস এজন্য বলতেছি, এই মাসে আমার নবীর আদর্শের কথা শুনতে হবে। আজকে মারামারি কাটাকাটি চতুর্দিকে, ঠিক না? কি হইচই শুরু হয়ে গেল মুসলমানে সামান্য বিষয় নিয়ে, সামান্য কিছু নিয়ে ঝগড়া। কেন এমনটা কেন হবে? কে গোল টুপি, কে লম্বা টুপি, কে আলিয়া, কে কওমি, কে এই কে সেই, এই সামান্য ছোটখাটো বিষয় নিয়ে আজকে মুসলমানদের মধ্যে ঝগড়া চলছে কি চলছে না? হ্যাঁ, এজন্য খেয়াল রাখবো, সাবধান। এই মাসটা কিন্তু রবিউল আউয়াল মাস, আমার নবীর আদর্শের আলোচনা করার মাস।
আমার নবীর আদর্শ কি ছিল? নিজেরা নিজেরা ভাই ভাই, মুসলমান মুসলমান ভাই ভাই, আমাদের একটাই পরিচয়, আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। ঠিক না? জোরে বলো। শুধু একটু খেয়াল রাখবো যে এই কাজটা আমার ন্যায় হচ্ছে না অন্যায় হচ্ছে। যদি বুঝি এটা আমার দ্বারা ন্যায় নয়, এটা ঠিক নয়, আমি নিজেই দূরে থাকি। এই কাজটা যদি এইটুকু অনুভূতি যদি থাকতো, তাহলে বাইতুল মুকাররমের মতো জাতীয় মসজিদে এমন অঘটন ঘটতো না। ঠিক কিনা জোরে বলেন? আমাদের এলাকার পাশে আমি মোটরসাইকেলে যাওয়া লাগছে, গাড়ি নেওয়া সম্ভব হয়েছে না। রাতের বেলা মোটরসাইকেলে আসতেছি, তিনজন মেহমান আমার আটকাইছে। তারা মুখোশ উকুশ পরা, এত অত লম্বা দাও, আটকে আমার হুজুর টেহালাইন দেলাই না, আপনারে আমরা টাচ করতাম না। আমি কইলাম নেও নেও, হুজুর আমরা জানি আপনি আরো 3টা কইরাইছিল, এটা 4 নম্বর মাসাইল, টাকা আছে দেখুন কেমন হিসাব। তা আমি কইলাম নাও, ধরবা না তখন না হুজুর, আপনার আমরা ভালো করে চিনি, আপনারা ধরতাম না, আমরা আপনার শৈল্য ধরতাম না, আপনি দেলাইন খালি টাকা। আর ড্রাইভারের দিছে 1 লাখ, লাখ মেরে এর তো রাখছে কেত ফলাইয়া, জমিনও ফলাইয়া। এখন আমি দিতাছি, আর হে আমারে কয় হুজুর বৌদ্ধ দিয়ে না, একবার অরিজিনাল কথাটা কইতেছে, আমারে কইতেছে মুখস্থ পরে, আমি তো চিনি না। হুজুর বৌদ্ধ দিয়েন না, আমার ফুলাটা হাসপাতাল ভর্তি, দেখা লাগবে। এই কথাটা কইছে পরে আমি কইলাম ইডি কি তাহলে নাই, আমার কাছে থাকলে আরো দিতে, এই জন্যই কইছি হুজুর বৌদ্ধ দিয়েন। এই যে হ্যাঁ আমারে কইল হুজুর বৌদ্ধ দিয়েন না, ইতাকুক আর হিতাকুক, ই মাফ চাওয়াটা কি? এটা মাফ চাওয়া? হ্যাঁ, এই জন্য বিপদ ফালাইয়া কেজাত ফালাইয়া মাফ নেওয়ার নাম মাফ না। বৌরে বাসর ঘরের খাটো তুলিয়া তুমি না উঠতে যদি মাফ দেও নাইলে উঠতাম না, তো কেজাত ফালাইয়া মাফ, ই মাফ মাফ হয় না। এজন্য যদি নগদ কিছু দেন, নগদ তো দেওয়ানোই লাগবো, আর যদি কিছু বাকি থাকে নিয়ত করবা প্রতি মাসে মাসে দিয়া লাইতাম। যদি কেউ মোহরের ফুল টাকা পরিশোধ না কইরা মইরা যান গিয়া, মনে রাখবা এত আদরের বউ আর আদরের থাকতো না। হাসরের মাঠে রংটা তখন দেখতে পারবা, বউর রং, বউর মামলাই যে কত জামাই আটকি বাইয়ের হিসাব, খালি মোহরের মামলা। তখন যদি তোমারে আমি ঈদে ঈদে শাড়ি দিছি, তোমারে অত অলংকার দিছি, তুমি যা চাইছো তা দিছি, আজকে তুমি আমার এই মোহরের টাকার লাগে আটকাইলিছো, দেও না গো বউ, একটু মাফ করে দাও না। কইব দূর হরো দূর হরো। আজকে মাফ চাওয়ার আর মাফ দেওয়ার দিন না, আজকে খালি নেওয়ার দিন। আমারে তাড়াতাড়ি নেকি দেও, আমার জান আমি বাঁচাই, তোমার দান তুমি বাঁচাও। আল্লাহ রে খুব আল্লাহ এর হজের সবটা আমারে দিত কও, এর নমাজের সবটা আমারে দিত কও, এর দান সৎকার সবটা আমারে দিত কও। এইভাবে স্বামীরে বিপদে ফেলাইয়া, এত কলিজার টুকরা বউ, এই বউয়ে বিপদে ফেলাইয়া আপনার গারো ভাড়া দিয়া জান্নাতও যাইব, আপনার জাহান্নামও ফেলাইয়া যাইব। অতএব সাবধান, কেউ কারো হক নষ্ট করবেন না, মোহরের টাকা পরিশোধ করবেন, আর অন্যায়ভাবে বউর প্রতি জুলুম করবেন না, রাগারাগি করবেন না, চোখ রাঙ্গাইবেন না, গালাগালি করবেন না। কারণ এই জায়গায় সে অসহায়, এখানে তার কেউ নাই। আপন বলতে শুধু আপনি স্বামী, স্বামীকে চিনলেই সে তার সব আপন মানুষগুলাকে পর বানাইয়া এই বাড়ির মানুষগুলাকে আপন বানাইছে। এতটুকু অন্তত ইয়াদ রাখেন, একদিন আপনারও মেয়ে হবে, এই মেয়েটাকে বিয়ে দিবেন। আজ যদি আপনি আপনার স্ত্রীকে আদর করেন, আগামীকাল আপনার মেয়েটাও তার স্বামীর বাড়িতে আদর পাবে, ঠিক না? শাশুড়িদেরকে বলবো মেয়েটাকে মেয়ে মনে করেন, বউ না মেয়ে মনে করেন। তাহলে আপনার মেয়েটাও যেখানে বিয়া দিবেন, ওইখানেও তার শাশুড়ি তারে বউ মনে করবে না, মেয়ে মনে করবে। যেমন আমি করব তেমন আমি পাবো, ঠিক কিনা? আমি যেমন আচরণ করব আমার ছেলের বউয়ের সাথে, আমার মেয়েটার সাথেও আমার মেয়ের শাশুড়ি এমন আচরণই করবে। এটা মনে রাখবেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনো আল্লাহ পাক বলেন আমার বন্ধুর আদর্শ হলো এরা নিজেরা খুবই নরম, নিজেদের ভিতরে চলতে ফিরতে যায় তারা অতি গরম হয় না, ছোটখাটো বিষয় নিয়ে তারা ঝগড়ায় লিপ্ত হয় না। একবার রাগ করে লিছে সে হজম করে নেয়। ওয়াল কাযিমিনাল গাইজ ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ পাক বলেন জান্নাতি মানুষের বৈশিষ্ট্য কি জানো? জান্নাতি মানুষের বৈশিষ্ট্যই হলো রাগ উঠলে হজম করে নেয়, আর কেউ দোষ করলে মাফ করে দেয়। এই মানুষটারে আমি আল্লাহ বললাম জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ জোরে বলেন। আমরা তো পানি ছিটা দিলে সৈরেট দিয়া দিবার লাগি রেডি থাকি।
একজনে ফানিসিটা দিছে, এটাও আমরা সহজে সহ্য করতে পারি না, এ ফানিসিটা দিল কেন? কিন্তু আল্লাহ বলেন যে রাগ উঠলে হজম করে, আর কেউ অপরাধ করলো মাফ করে। আমি আল্লাহ বলি এটা জান্নাতি মানুষের বৈশিষ্ট্য। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ পাক বলেছেন জান্নাতি মানুষের বৈশিষ্ট্য ওরা সুখের সময় আল্লাহ রাস্তায় দান করে, দুঃখের সময় আল্লাহ রাস্তায় দান করে, রাগ উঠলে হজম করে, আর অপরাধ করলেও মাফ করে। এই চার গুণের মানুষকে আল্লাহ পাক বলেন এরা জান্নাতি মানুষ। আল্লাহু আকবার। তাহলে